হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আফটার অল নতুন বছর, নতুন বছরের জন্য সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই উইশটা তো আমরা করতেই ভুলে গেছি। যাই হোক, আজকে করলাম। আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব, যার জন্যই এই ভিডিওটা করা। খুব বেশি লেন্দি করব না, খুব ছোট্ট একটা ভিডিওই করব, কারণ অনেক দিন হয়ে গেছে সেরকমভাবে সত্যি কোনো ব্লগ দিতে পারছি না। তোমরা এখনও চায়নার আমাদের ট্রাভেল ব্লগটা দেখে যাচ্ছ। অলরেডি তোমরা দেখেছো যে আমাদের ইউএসএর ভিসা হয়ে গিয়েছে, আর তারপরে আমরা জাংজিয়াজিতে ঘুরতে গিয়েছিলাম। আর ঠিক ওই জাংজিয়াজিতে ঘুরতে যাওয়ার দুদিনের পরেই আমাদের ইউএসএ ফ্লাইট ছিল। তো এই ইউএসএ রিলেটেডই তোমাদের সব কিছু আজকে আমি এই ভিডিওতে বলতে চলেছি। আমরা এখন আছি ইউএসএ ক্যালিফোর্নিয়াতে, আর আমি যেখানে বসে শ্যুট করছি সেটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। আমরা এখানে এসেছি অক্টোবর মাসে, আর এটা জানুয়ারি মাস হয়ে গেছে আমি জানি, বাট ওই অক্টোবর মাস থেকেই জানুয়ারি মাসের মানে আজকের ডেট হচ্ছে 9 তারিখ। তো তোমরা যে ভিডিওটা দেখতে পারবে তোমাদের ওখানে অলরেডি 10 তারিখ হয়ে গিয়েছে, আর এখন ঘড়িতে বাজে 4টে। তো আমি এই টাইমেই শ্যুটটা করছি, কারণ ঘরের সমস্ত কাজকর্ম করে জাস্ট এইটুকু টাইম আমি ফাঁকা পেয়েছি শ্যুট করে, যেন তোমাদেরকে এই ভিডিওটা মানে মানে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেই হবে। তো প্রথমেই বলে রাখি, টোটাল ফ্লাইট জার্নিটা ছিল প্রায় 30 আওয়ার্সের মতো। এতটা একটা লং জার্নি, মানে এটা আমার কাছে আমার জীবনে হয়তো সবচেয়ে বড় জার্নি। তো তার আগে থেকে গোছগাছ প্রচুর কিছু খাটাখাটনি হয়ে গেছিলো, যার জন্য শরীরটা আমার অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। আর যেহেতু আমরা দুজনেই ছিলাম, ওই কারণে আমার শরীরটা খারাপ হওয়াতে পুরো চাপটা ওর ওপরেই পড়ে। আর 30 ঘন্টার যে জার্নি, সবাই জানে সেটা যে একটা জেট ল্যাগের ব্যাপার আছে। তো আমাদের দুজনের জেট ল্যাগটা কাটাতেই প্রায় 1 মাস টাইম লেগে গেছিলো। মানে এখানে যখন এসেছি, প্রথম কথা হচ্ছে এখানে চায়নাতে যখন ছিলাম ওখানে ওয়েদার মোটামুটি ভালোই ছিল, খুব ঠান্ডা তখনও পড়েনি। কিন্তু ক্যালিফোর্নিয়াতে আসার পর মানে আমরা যখন এসেছি তার পরদিন থেকে এত ঠান্ডা, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শরীরটা এমনিতেই খারাপ, তার মধ্যে যদি ঠান্ডা একবার লেগে যেত তাহলে আরও শরীরটা খারাপ হয়ে যেত। তো ওই সব চিন্তা মাথায় রেখে প্রচণ্ড আমাদের আর কি প্রিকশন নিয়ে থাকতে হয়েছিল। তো যেহেতু অক্টোবর মাসে আমরা এসেছিলাম, সেই টাইমে দুর্গাপুজো ছিল। তো এখানে এসে ফার্স্ট আমি বিয়ের পর মানে আমরা দুজনে একসাথে দুর্গাপুজো কাটিয়েছিলাম। তো তোমাদের সাথে আমি জাস্ট ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব, যে দুর্গাপুজোতে আমরা কীরকম সেজেছিলাম, কীরকমভাবে এনজয় করেছিলাম, ভীষণ ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দেবো। আর সবচেয়ে বড় কথা, আমি এখানে এসে না মানে দুর্গাপুজোর এত বড় বেঙ্গলি কমিউনিটি দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম। তো সবার সাথে ভীষণ এনজয় করেছিলাম। কেউ কাউকে আমরা চিনি না, পুজোর কয়েকটা দিন না সবার সাথে যেন কিভাবে মানে সেই মিলেমিশে আমরা গেছিলাম, মানে সেটা বলে বোঝাতে পারবো না। সবাই খুব সুন্দর সুন্দর সাজগোজ করেছিল, যেটা আমি লাস্ট 9 মাস ধরে আমি কোথাও দেখতে পাইনি, কারণ চায়নাতে বাঙালি বলতে সেরকম কাউকে আমরা কেউ পাইনি। তো ইউএসএ এসে প্রত্যেকে শাড়ি পরা, এত সুন্দর করে সাজা, দশমীর দিন হাতে ধুনুচি নিয়ে নাচ করা, অঞ্জলি দেওয়া, মানে কি বলবো, একটা আলাদা অনুভূতি। মানে ইউএসএ এসে না সেই আমার ইন্ডিয়ার যে মানে বাঙালি যেটা পরিবেশ, সেটা পুরোটা মানে ফিল করেছি। তো ওটা আমার কাছে ভীষণ একটা খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর দিন কেটেছে। যেহেতু নতুন দেশে আসছি, আমার এইখানে অ্যাডজাস্ট হতে অনেক দিন টাইম আমি নিজে মানে মেন্টালি আমি নিজেকে প্রিপারেশন সেভাবেই নিয়েছিলাম, যে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে সমস্ত পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, সবার সাথে মিট করা, তারপর ওখানে গিয়ে কীরকম লাইফস্টাইলটা, মানে চায়নার একরকম লাইফস্টাইল ছিল, তো সেখান থেকে আমেরিকা লাইফস্টাইল টোটালি পুরো চেঞ্জ হয়। আমি চেয়েছিলাম যে আমি নিজেকে কিছুটা সময় দেব, তো সেই সময়টাই আমি নিয়েছিলাম, যার জন্য আমি মানে সেরকমভাবে এই ইউএসএ আসার পর কিভাবে কি করছি না করছি কোনো ভ্লগ আর কি দিইনি। ইউএসএ আসার পর আমরা ডাইরেক্ট কোনো অ্যাপার্টমেন্ট বা কোনো বাড়িতে উঠিনি। ওর অফিস থেকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছিল, যেটা 1 মাসের জন্য। তো ওই 1 মাসের মধ্যে আমাদের একটা নতুন অ্যাপার্টমেন্ট দেখে নিতে হবে, এরকম একটা বলা হয়েছিল। তো ওই 1 মাসের মধ্যে আমরা পুজো কাটিয়েছি, মানে ঘুরতে গিয়েছি, অনেক বন্ধুদের বাড়িতে আমরা গেট টুগেদার করেছি, তার পাশাপাশি অ্যাপার্টমেন্টও দেখেছি। কিন্তু এই অ্যাপার্টমেন্ট দেখা যে
কতটা মুশকিলের কাজ মানে সেটা মানে বলে বোঝাতে পারবো না। এইখানে না শুধু ঘরটাই দেবে, আর কিচেন যদি আমি চাই কিচেন থাকবে, ওয়াশিং মেশিন থাকবে মানে ওয়াশার ড্রায়ার থাকবে, তারপর ডিশ ওয়াশার থাকতেও পারে নাও থাকতে পারে, এরকমভাবে একটা ফাঁকা ঘর দেবে। তো সেই ঘরটাকেই তোমাকে সুন্দর করে সাজাতে হবে। এবার আমার একটা খুব মানে ছোটো থেকে একটা খুব শখ ছিল যে আমি নিজের ঘর নিয়ে সুন্দর করে সাজাবো, সুন্দর করে গোছাবো, একদম মানে ঘরের প্রত্যেকটা কোনায় যেন আমার সব কিছু শখের জিনিসগুলো থাকে, এরকম একটা আমার খুব ইচ্ছা ছিল। যেহেতু বিয়ের পর একদম ডাইরেক্ট আমরা চায়নাতে চলে গেছিলাম, মানে আমার নতুন সংসার, আমার প্রথম সংসার বলতে কিন্তু চায়নার ওই ঘরটাই। তো সেখানে সেভাবে কিছু সাজাতে পারিনি, কারণ ওটা হোটেল ছিল, যা দিয়েছিল আমরা তার মধ্যেই করতাম। মানে একটা পেরেকো যে গেথে আমরা একটা ফটো ফ্রেম টানাবো সেটাও করতে পারিনি। তো সেই একটা মানে ইচ্ছাটা পুরো এতদিন ছিল, তো সেটা এখানে এসে আস্তে আস্তে মানে সেটা আর কি ফুলফিল করবো বলে একটা প্ল্যান করেছিলাম। আমরা মোটামুটি প্রচুর অ্যাপার্টমেন্ট দেখেছি, সেখান থেকে আমরা এখন যেখানে আছি সেটা পছন্দ হয়েছিল, এটা 2 বেডরুম। এরপর হচ্ছে অ্যাপার্টমেন্ট খোঁজা তো হয়ে গেল, এরপর হচ্ছে মেন যেটা জিনিস সেটা হচ্ছে গাড়ি। মানে এখানে তুমি যেখানেই যাও না কেন গাড়ি ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। সেকেন্ড কাজ আমাদের ছিল হচ্ছে গাড়ি দেখা। এখন আমরা যেটা আর কি নিয়েছি সেটা এসইউভি নিয়েছি। তো ওইটা একটা খুব বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে বাড়ি আর গাড়ি দেখা। তো এই গাড়ি দেখতেই আমাদের মানে 1 মাসের বেশি টাইম লেগে গেছিলো। তো এইসবের চক্করে আর সেরমভাবে মানে আমি যে এডিটিংয়ে বসবো এগুলো কিছুই করা হয়নি। তো ওইটা একটা খুব বড় ব্যাপার ছিল যে কবে একটা আমাদের নিজেদের ঘর হবে যেখানে সমস্ত রকম কিছু এইভাবে আর কি গুছিয়ে টুছিয়ে রাখা হবে, মানে রাখতে পারবো। তো এই সব করতেই আমাদের অনেক দিন টাইম চলে গেছিলো। হ্যাঁ, তার মাঝখানেও আমরা ঘুরতে গিয়েছিলাম অনেক জায়গাতেই। আমরা ইয়োসেমিটি ঘুরতে গিয়েছিলাম, তারপর আমাদের ক্যালিফোর্নিয়াতে ইবিক্সার বলে একটা জায়গা আছে, একটা সি বিচ আর কি, যেখানে একদম কাছেই প্যাসিফিক ওশানটা। তো ওইখানে গিয়েছিলাম ঘুরতে। সবচেয়ে বড় কথা আমাদের 1 বছরের অ্যানিভার্সারিটা আমরা এখানেই কাটিয়েছি। তো নতুন দেশ নতুন জায়গাতে কাটিয়েছি, আর এই ঘরটাতেই কাটিয়েছি। আজকের ভিডিওটা এটাই বলা যে আমরা ইউএসএতে মুভ করে গেছি অলরেডি। তো এখন যে ব্লগগুলো তোমরা দেখতে পাবে, ঘুরতে যাওয়ার ব্লগ হোক বা ছোটোখাটো যে কোনো কিছু ব্লগ হোক, সবই কিন্তু এই ইউএসএ ক্যালিফোর্নিয়া রিলেটেড ব্লগ হবে, যে আমরা এখানে কীরমভাবে দিন কাটাচ্ছি, কীভাবে কী করছি না করছি সব কিছু। আমার একটা ইচ্ছা ছিল যে আমি যখন নতুন দেশে যাচ্ছি তো সেখানে গিয়ে আমি নিজে থেকে সব কিছু শিখবো। আমি ছোট থেকে আর কি আমি চাই যে আমি যেটা করব সেটা আমি নিজে থেকে শিখে করব, সেটার কিন্তু শিখে করার মজাটা আলাদা। তো এই জন্যই আমি একটু নিজেকে টাইম দিতে চেয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই রিলেটেডই ছিল, যে জাস্ট তোমাদেরকে একটু জানিয়ে দেওয়া হলো যে আমরা এখন ইউএসএতে মুভ করে গেছি। এই ভিডিওটার পর নেক্সট যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যে চায়না থেকে ইউএসএর যে আমাদের টোটাল ফ্লাইট জার্নিটা, তো সেটা রিলেটেডই তোমাদের ব্লগটা আর কি তোমরা দেখতে পাবে। তো একটু হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে আমার ফার্স্ট টাইম বিজনেস ক্লাসে ট্রিপটা ছিল, মানে বিজনেস ক্লাসে করে এসেছি। কত কিছু যে ফেসিলিটি সে তার মধ্যে আমরা পেয়েছি। তো 30 ঘন্টা জার্নিটা যেমন ফ্লাইটে খুব ভালো ছিল, তেমনি ওই আসার আগে যে মানে কি তোড়জোড়টা ছিল সেটা মানে প্রচণ্ড পরিমাণে একটা হেক্টিকের ব্যাপার ছিল। তো যাই হোক, ওর মধ্যে সত্যি তাড়াহুড়োর মধ্যে কোনো ভিডিও করা হয়নি, কারণ সমস্ত কিছু আমাদের গোছাতে প্রচণ্ড টাইম লেগে গেছিলো। আর ওর যেহেতু অফিস ছিল ওই জন্য মানে পুরোটাই আমি করে দিয়েছিলাম, প্যাকিং থেকে শুরু করে সব কিছু। তো ওইটাই আর কি একটু কষ্ট হয়েছিল। বাট যাই হোক, ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো আমি ভীষণ এক্সাইটেড যে নেক্সট যে ভিডিওগুলো, নেক্সট যে ব্লগগুলো তোমরা দেখতে পাবে সেগুলোতে তোমাদের নতুন দেশ সম্পর্কে একটা পরিচয় দেব আমাদের দুজনের মাধ্যম থেকে, যে আমরা কোথায় কোথায় এখানে এসে ঘুরতে গিয়েছি, কোথায় কি করেছি, কি জিনিস ফেস করলাম, ভালো খারাপ সব মিলিয়ে মানে সব কিছু তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি দেখছি অনেকেই আমার ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। নতুন বছর সবার ভীষণ ভালো কাটুক। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সবাই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের এই ঘরে আপডেটের চ্যানেলটা আরও বেশি বড় হোক, এটাই সবাই চাইবো, এটাই আমাদের দুজনের একটা ছোট্ট রিকোয়েস্ট। তো
সবাই ভীষণ আনন্দ থেকো, খুব ভালো থেকো। আর আমি ভীষণ 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 এক্সাইটেড সত্যি বলতে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, একটা নতুন দেশের নতুন ব্লগে, নতুন জার্নি যে স্টার্ট হচ্ছে সেই রিলেটেড ব্লগ। সো চলো বাই, টাটা।